পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বাড়ানোর মাধ্যমে তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভব বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি জানান, সাম্প্রতিক সময়ে গ্যাং সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ডে কিশোর ও যুব সমাজকে যারা সম্পৃক্ত করছে তাদের আইনের আওতায় আনা হবে। ডিএমপির মিডিয়া সেন্টারে বিতার্কিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। আরও জানাচ্ছেন শরফুল আলম। দেশের মোট জনসংখ্যার বেশিরভাগই তরুণ সমাজ। দেশের যে কোনো অগ্রগতিতে তাদের অবস্থান থাকে সবার শীর্ষে। অপরাধ প্রবণতা কমাতে এবার তরুণ বিতার্কিকদের সাথে ডিএমপির শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময়ের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মিডিয়া সেন্টারে বিতার্কিকদের স্বাগত জানিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, বর্তমান সময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কতিপয় শিক্ষার্থী ধর্মের ভুল ব্যাখ্যায় বিশ্বাসী হয়ে অপরাধে জড়াচ্ছে। তাদের শৃঙ্খল পথে ফেরাতে পুলিশের পাশাপাশি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গত কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীতে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে এসেছে বলে দাবি করেন ডিএমপি কমিশনার। কিশোর এবং তরুণদেরকে যারা ব্যবহার করে এই ধরনের অপরাধে যুক্ত করে তারাও আইনের আওতায় পড়বে এবং এই কিশোর তরুণদেরকে দাগী অপরাধী যাতে না হয়ে ওঠে এবং তাদেরকে ধরে যাতে নিয়মিত মামলায় চালান দিয়ে হাজতে বাস করতে না হয়, সেই মানবিক বিষয়টা কিন্তু আমরা মাথায় রেখেছি। বিতার্কিকদের সাথে মতবিনিময়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, তরুণদের টার্গেট করে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করে সন্ত্রাসীরা। এসব পরিকল্পনাকারীদের বিরুদ্ধে যুব সমাজকেই সোচ্চার হতে হবে। যত বেশি ডিসকোর্স হবে, বিতর্ক হবে, ততই কিন্তু আমরা একটা সঠিক সমাধানে পৌঁছতে পারবো। গণতন্ত্রের মূল স্পিরিটটাও কিন্তু সেটা। সভ্যতা এগিয়েছে এই ডিসকোর্সের মাধ্যমে। কারা পিছন থেকে পরিচালিত করছে, কিসের উৎসাহ তারা করছে, আমরা কিন্তু সেগুলি বের করতে হবে। আমাদের জঙ্গিবাদ, মাদকবাদ, সন্ত্রাসবাদ সবকিছু এই যে চলছে এর পিছনের শক্তিকে কিন্তু আমরা যদি ধরতে পারি তাহলে কিন্তু আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে পারবো। এই সময় বিতার্কিকরা ডিএমপি কমিশনারের কাছে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করেন। এই জবাবে ডিএমপি কমিশনার বলেন, আইন লঙ্ঘন করায় 400 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আজ বিশ্ব বেতার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথভাবে সরকারি ও বেসরকারি পর্যায়ে দিনটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য তুমিই বেতার। দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় বেতার ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য সচিব মর্তুজা আহমেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক অতিরিক্ত সচিব শাহজাদে আঞ্জুমান আর ছাড়াও বাংলাদেশ বেতারের সব শ্রেণীর কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী ও শিল্পীরা উপস্থিত ছিলেন।